দেশে শুধু একটা রামিসা নয়, অসংখ্য রামিসা রয়েছে। এই যে রামিসা হত্যাকাণ্ডের সাথে সাথে যে দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ছোট ছোট বাচ্চারা রেপ হয়েছে, সবগুলো হয়তো ভাইরাল হয়নি, কিন্তু নিউজ তো এসেছে। আজকে বিকালের একটা খবর, ব্রাহ্মণবাড়িয়াতে 9 বছরের একটা শিশুকে এক পাষণ্ড রেপ করে তাকে নদীতে গোসল করিয়ে বাড়িতে ফেরত পাঠিয়েছে। কতটা বিশ্রী, কতটা মর্মান্তিক কথাটা শুনলে। যে হেডলাইনগুলো যখন দেখেছি, তাকে গোসল করিয়ে বাড়িতে ফেরত পাঠিয়েছে, মানে এতে কি বোঝা যায়, কি বোঝাচ্ছে আমাদেরকে? এই যে ছোট ছোট বাচ্চাগুলোর কি অপরাধ? পুরুষরা কি এতটাই নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছে? এসব খারাপ পুরুষদের জন্য কি করণীয়? দেশের বিচার ব্যবস্থা যে এতটাই খারাপ। আজকে আরও একটা খবর, যে 29 কার্য দিবসে একটা ধর্ষণের কেসের রায় হয়েছে। আরে বোকা দেশ, রায় তো অসংখ্য মামলার রায় হয়, কয়টাই বা কার্যকর হয়? কয়টাই কার্যকর দেখেছে এই দেশ? একটাও কিন্তু এই পর্যন্ত একটা রেপ কেস কখনো দেখাতে পারবে না কেউ যে এটা ফাঁসিটা কার্যকর হয়েছে। জনসমক্ষে দিতে হবে কেন বলছে? এই যে ভঙ্গুর অবস্থা, আমাদের বিচার অবস্থার যে বেহাল দশা, এই বেহাল দশা থেকে বেরিয়ে আসার জন্যই রামিসা হত্যার পর সবাই রাস্তায় নেমে গিয়েছে। আমার কাছে অবাক লাগে, ছোট্ট ছোট্ট শিশুরা, এই যে ছেলে বাচ্চাগুলো পর্যন্ত রামিসার জন্য মানববন্ধন করছে, রাস্তায় মিছিল করছে, স্লোগান দিচ্ছে। এটা কতটা, মানে কি বলবো, আমরা এই বয়সে বাচ্চাদেরকে আসলে এগুলো শেখাই না, বলি না, কিন্তু আমাদের পরিস্থিতিটা এখন এ পর্যায়ে চলে গেছে। এই যে সহপাঠীর জন্য রাস্তায় নেমে ওরা যে বিচার প্রার্থনা করছে রাষ্ট্রের কাছে, এতে আমরা কি বাচ্চাদেরকে কি শিক্ষা দিতে যাচ্ছি? যে কথাগুলো, যে কাহিনীগুলো, যে সব বিষয়গুলো আমরা বাচ্চাদের কাছ থেকে হাইড রাখি, সেগুলোই তাদেরকে জানতে হচ্ছে। এতটুকু বাচ্চারা কী বা বোঝে? হ্যাঁ, পাষণ্ডদের কাছে তো হয়তো এগুলো কিছুই না, না তাহলে তো ওরা এইসব কাজ করতেও পারতো না। অনেকে বলে যে অমুক নেশাখোর বা ইয়াবা খায়, মাদক সেবন করে, সেজন্য এই কাজগুলো করে, কিন্তু সুস্থ মস্তিষ্কের মানুষও তো করে। বাবার দ্বারাও হয়, ভাইয়ের দ্বারাও হয়। যে আমাদের ফেনীতে কিছুদিন আগে যে নিউজটা হলো, ভাইয়ের ঔরসজাত সন্তান একজন ইমামের উপরে চাপিয়ে দেয়া হয়েছিল। পরবর্তীতে সেটা প্রমাণিত হয় যে ইমাম দোষী না, তার নিজের বড় ভাইয়েই ওই বাচ্চাটার পিতা। এসব শিশুগুলোর ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ একদম অন্ধকার। আর সেজন্যই সবাই চাইছে যে এই ধর্ষকের বিচারটা যাতে খুব দ্রুত হয়। দ্রুত হওয়া মানে কিন্তু রায় না, রায় হচ্ছে, রায়ের পরবর্তী যেটা, সেটা হচ্ছে কার্যকর। ফাঁসিটা যাতে খুব দ্রুত হয়, যে অমুকের ফাঁসি হয়েছে, অমুক ঘটনা, আসিয়ার ঘটনা, যে দণ্ডপ্রাপ্ত আসামি বা ধর্ষকের ফাঁসি আজকে হয়েছে, এরকম নিউজ আমরা দেখতে চাই। এই যে রামিসা হত্যাকাণ্ডের পরে সোহেলের ফাঁসি দেয়া হয়েছে, এরকম শিরোনামগুলো আমরা দেখতে চাই। রায় হয়েছে, রায় তো হয়, রায় হবার পরে এইসব ধর্ষকদেরকে বছর বছর আমরা জেলে লালন পালন করি। আর এই যে জেলে যে তারা থাকে, এগুলো কার টাকা পয়সায় থাকে? জনগণের টাকা পয়সায়। আমরা জনগণ তাদেরকে আমাদের টাকা দিয়ে ভরণ পোষণ করি। এর চাইতে মর্মান্তিক, এর চাইতে কষ্টকর আর কিচ্ছু হতে পারে না। আমরা ধর্ষক, আমাদের টাকা পয়সায়, জনগণের টাকায় ওরা ওখানে আরাম আয়েশ করে, বছর বছর বেঁচে থাকে। রায় নিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিও বছর বছর জেলে পড়ে থাকে। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আর এটাই এখন আমাদের চাওয়া। অসংখ্য রামিসা, সেজন্য শুরুতেই বললাম, শুধু রামিসার বিচার যে করবেন সেটা নয়,
এই যে অচল অবস্থা, এই যে বিচার হয় না, এই যে বিচারহীনতার সংস্কৃতি, এটা বন্ধ হওয়ার জন্যই, এটা যাতে আদৌ চালু হয়ে যায় সেজন্যই এখন সবাই একযোগে প্রতিবাদ তুলেছে। এটার একটা সমাধান হওয়া উচিত। তারেক জিয়া প্রাইম মিনিস্টার বর্তমানে, তিনি হয়তো মানুষের, জনগণের পালসটা বুঝতে পেরেছেন, কিন্তু যারা ভিকটিম তারা অনেক সময় টাকার কাছে নত হয়ে যায়। এটা থেকে আমাদের বের হওয়া উচিত। আপনি শোকগ্রস্ত মানুষ, আপনি শুরুতে যেভাবে আছেন সেভাবেই থাকুন। অন্ততপক্ষে বাংলাদেশকে, এই বাংলাদেশের ছোট ছোট ভবিষ্যৎ প্রজন্মগুলোকে আপনারা একটু বাঁচান। টাকার কাছে নিজেকে বিক্রি করে দিবেন না।